আর একটা বিশেষ একটা গাছ দেখাই, আচ্ছা এটা হচ্ছে হেতাল গাছ। হেতাল গাছের তো নাম শুনেছেন যে হেতাল বনে বাঘ থাকে, এই হচ্ছে হেতাল গাছ। আর একটা বিষয় বলি, সুন্দরবনে এত প্রজাতির উদ্ভিদ থাকতেও 3টে গাছের ফল খাওয়া যায়, সেটা মানুষের ক্ষেত্রে বলুন বা পশুর ক্ষেত্রে বলুন। সেটা হচ্ছে এক গোলপাতা গাছের ফল, দ্বিতীয় হচ্ছে কেওড়া ফল, আর এই হেতাল গাছের ফল। এই 3টে ফল হচ্ছে খাওয়ার যোগ্য, বাকিগুলো সব অযোগ্য, খাওয়ার অযোগ্য, কোনোটাই খাওয়া হয় না। এই হেতাল বনে বাঘ থাকার কারণ হচ্ছে এই হেতাল গাছের পাতার সঙ্গে বাঘের গায়ের রঙটা ম্যাচ হয়, যেটা হলুদ কালার, সেটা হচ্ছে ম্যাচ হয়। আর একটা কারণ, এই হেতাল বনের মধ্যে শোরগুলো বেশি ঘোরাঘুরি করে, এইগুলো বন্য শুকর। কারণ হচ্ছে এই যে যখন এর সুতিটা হয়, এটা কিন্তু বন্য শুকরের একটা প্রিয় খাদ্য। ওই শুকর, ওই বন্য শুকরগুলো ওই সুটি খাওয়ার জন্য হেতাল বনের মধ্যে ঘোরাঘুরি করে, আর ওর বাঘটা করে ছলি পেতে বসে থাকে শুকরটাকে ধরার জন্য। কারণ খাদ্য শৃঙ্খলায়, বাঘের খাদ্য তালিকায় শুকরও থাকে। কলসি গাছ সুন্দরবন আরেকটা কারণে বিখ্যাত, যেটা হচ্ছে মধুর জন্য। সুন্দরবনের মধু অনেকে খোঁজে, এই হচ্ছে সেই খলসি গাছ, যে গাছ থেকে খলসে মধুটা পাওয়া যায়, যেটাকে বাংলায় অনেকে জ্যৈষ্ঠী মধু বলে। কারণ হচ্ছে এই গাছের মধুটা বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের দিকে কালেকশন করা হয়, সেহেতু এই গাছের মানে মধুটা যেহেতু জ্যৈষ্ঠ মাসে কালেক্ট করা হয়, সেই কারণে অনেকে এটাকে জ্যৈষ্ঠী মধুও বলে। টিভিতে বিজ্ঞাপনে দেখবেন যে জ্যৈষ্ঠী মধু বলে বিজ্ঞাপন দেয়। সুন্দরবনে যত মধু আছে, আর্থিক বছরে সুন্দরবন থেকে প্রায় 30,000 কেজি মধু সংগ্রহ করা হয়েছে, যেটা চাহিদার থেকেও অনেক বেশি। 30,000 কেজি। বিশেষত এই মধুটা আপনার মার্কেটে কিনতে ঠকে যাবেন, অনেকে খলসে মধু বলে আপনাদের অন্য মধু বিক্রি করে। এই মধুটাকে চেনার দুটো উপায় হচ্ছে, এই মধুটা রিফাইন তেলের মতন সাদা হয় এবং একটু পাতলা হয়। আপনি যদি আগে আর একটা আছে, যেটা হচ্ছে কালবাইন। এই 3 প্রজাতির বাইন গাছ দেখা যায়। আসুন, রাস্তা করে আসুন। তোমাদের চেপে ধরে ভালো হচ্ছে কেন ছোট কষা করে দাও।